ঝটপট সহজ উপায়ে নুডলস রান্না। নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট স্টিক নুডলস রান্না করে দেখাবো। যারা কখনো রান্না করেন নাই বা করতে পারেন না, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে নিতে পারবেন। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে 1 প্যাকেট নিয়েছি স্টিক নুডলস। এটার ভিতরে 3টি আছে আলাদা আলাদা পার্ট বাই পার্ট। আজকে আমি 3টাই একসঙ্গে রান্না করে দেখাবো। একটি প্যাকেটের ভিতরে 3টি এরকম মোড়ানো থাকে। আপনি চাইলে 3টা 3 দিন রান্না করতে পারবেন। তো যদি সংখ্যা বেশি থাকে মানুষের, তাহলে একসাথে বেশি করে রান্না করে নিতেও পারবেন। 3টার সাথে 3টা ম্যাগি মশলা আছে, মশলা দেওয়া আছে। চাইলে এখানে চটপটির মশলাও কিন্তু আপনি আরও অ্যাড করতে পারবেন রান্নার পরে। সিদ্ধ করার জন্য সর্বপ্রথম পাতিলে পর্যাপ্ত পানি দিয়েছি। যদি নুডলসের পরিমাণ বেশি থাকে অবশ্যই দ্বিগুণ করে পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি বসানোর পর তেল আর লবণ দিতে ভুলবেন না, তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তেল দিবেন জর্জরা হওয়ার জন্য, লবণ দিবেন যেন নুডলসটা সিদ্ধ করার সময় ভিতর অংশেও লবণটা ঢুকে পাংশা না লাগে। এই ফাঁকে আমি প্যাকেটটা সুন্দর করে খুলে নিয়েছি এবং মাঝখানে ভেঙেও নিয়েছি। ভেঙে যদি রান্না করেন খাবারের সময় মনে হয় যে খেতে অনেক সুবিধা হয়। আর আপনার যদি মনে হয় যে লম্বা রাখতে ভালো, তাহলে লম্বা রাখতে পারেন। পানিটাকে ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানিতে নুডলসগুলি দিয়ে দিচ্ছি। রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সিদ্ধর পরিমাণ বেশি না হয়ে যায়। 3 মিনিট এটাকে ফুটালে দেখবেন অনেকটাই ভিতর অংশ পর্যন্ত কিছুটা শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে, যেন বেশি নরম হয়ে না যায়। সেদিকে লক্ষ্য রেখে সিদ্ধ করে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে ফুটন্ত পানিতে দিয়ে রাখলাম 5 থেকে 10 মিনিট সিদ্ধ হতে থাক, তাহলে কিন্তু সেই নুডলসটা খেতে আর একেবারেই ভালো লাগবে না। তখন পাংশা পাংশা ভাব থাকবে এবং কেতা কেতা হয়ে যাবে, রান্নার সময় জর্জরে হবে না। আর যখন আপনি নামিয়ে দিবেন অবশ্যই সাথে সাথে ঠান্ডা পানিতে সুন্দরভাবে ধুয়ে ঠান্ডা করে নেবেন নুডলসটা। এখন পেঁয়াজ কুচি করে নিব আর কাঁচামরিচ কুচি করে নিব। আর দুটি আমি হাঁসের ডিম দিয়ে ভেজে নিচ্ছি, আপনি চাইলে মুরগির ডিম দিয়েও বাছতে পারেন। 2টি ডিম দিয়ে আমি ভেজে নিচ্ছি। 3 প্যাকেট নুডলস মাত্র 2টি ডিম দিয়ে আমি ভেজে নিব। আর মশলাগুলিও খুলে নিয়েছি যেন রান্না করার ক্ষেত্রে আমার সুবিধা হয়। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলিকে এখন তেলে ভেজে নিব। খুবই সহজ, ঝটপটি পারবে। যে কখনো রান্না করতে পারেন না বা পারে নাই যে জর্জরে করে রান্না করতে, সেও কিন্তু আমার রেসিপিটা ফলো করলেই পেরে যাবেন। কে কোন জায়গা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এখন 2টি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, ঝুরিবাজি করে নিচ্ছি। যখন একবারে ঝুরি ঝুরি একটি ফ্লেভার বের হবে তখনই হচ্ছে আমি এখানে লবণ দিতে বলবেন না। অবশ্যই পেঁয়াজ বা ডিমটা ভাজার সময় লবণ দেওয়ার চেষ্টা করবেন। দাপে দাপে সুন্দরভাবে যদি রান্না করতে পারেন অবশ্যই অনেক টেস্টফুল হবে। আবার 1 প্যাকেট মশলাও কিন্তু ডিমের ঝুরিবাজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এতে কি হবে, যখন নুডলস রান্না করবেন আপনার ডিমের মধ্যেও ফ্লেভার থাকবে এবং টেস্ট বেড়ে যাবে। সিদ্ধ নুডলসের সঙ্গে লবণটা আগেই মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু নুডলসটা খেতে পাংশা লাগবে না, অনেক মজা লাগবে। ভালোভাবে ডিমের ঝুরিবাজির সঙ্গেও কিন্তু আমি নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। আর 2 প্যাকেট মশলা ছিল, সেই মশলাগুলিও দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব। দেখলেন তো, খুব সহজেই ঝটপটেই কিন্তু রান্না করা যায় এরকম স্টিক নুডলস। জর্জরে এবং পারফেক্ট নুডলস যদি রান্না করতে চান কিছু ছোট ছোট টিপস ফলো করবেন। কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। নতুন হয়ে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।